আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। ম্যাডাম, বাংলাদেশ থেকে লোক আনতেছে, দুনিয়ার লোক লোক এনে লোক ভরায় ফেলতেছে, আপনি লোক আনতেছেন না কেন? এরকম প্রশ্ন আমাকে করতেছে। ম্যাডাম, বাংলাদেশে অমুক জায়গায় ইন্টারভিউ, অমুক লোক বলছে কালকে ইন্টারভিউ, বুধবার ইন্টারভিউ, সোমবার ইন্টারভিউ, অনেকগুলো ইন্টারভিউ হচ্ছে, দুনিয়ার লোক আসতেছে, আপনি কেন লোক আনতেছেন না? এরকম প্রশ্ন প্রতিদিন পাচ্ছি। আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে ইন্টারভিউ কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এবং ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয়, ইন্টারভিউটা কেমন হয়, কোন পোস্টের জন্য ইন্টারভিউ, কেমন ইন্টারভিউতে কি বলা হয়, ইন্টারভিউতে আপনার থেকে কি প্রশ্ন করা হয়, আর এয়ারপোর্ট ক্লিনার কি জানা উচিত, সে ক্লিনিং সম্পর্কে মোটামুটি ধারণা তার মুখে একটু বলতে পারলে সেটা এনাফ আমি মনে করি। তো এটার স্যালারি কত জানেন? 800 দিরহাম বেসিক। 800 দিরহাম কত টাকা আসে আপনি হিসাব করেন। 100 দিরহাম সমান বাংলাদেশি কত টাকা আসে সেটা হিসাব করলে বুঝতে পারবেন। আসলে এটার আদৌ দরকার আছে কি? ক্লিনারের জন্য এটার কি দরকার আছে? আমাদের একটা ছেলে আছে, আমি 5 ফিট 6 ইঞ্চি ছিল, ছেলেটা যথেষ্ট ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে, সে 45ও পেয়েছিল। ঠিক আছে, 45 পাওয়ার পরেও তাকে কিন্তু সিকিউরিটি গার্ডের জন্য অ্যালাউ করা হয়নি, কেননা তার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। যে সিকিউরিটি গার্ডের জন্য আসছে সে ক্লিনারে যাবে? মানুষ কি এত মরে গেছে? বাংলাদেশে কি মানুষ একদম না খাইয়ে মরে যাচ্ছে? এটা হয় কেন জানেন? এটা আপনারা দায়ী। আপনারা পাগল হয়ে গেছেন, মানুষের কথা শুনেন, ভিডিও দেখেন আর পাগল হয়ে যান। আপনারা সবাই বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করবেন। আপনাদের শেয়ার করলে মানুষ ধোকার হাত থেকে অন্তত বেঁচে যাবে। বর্তমানে আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন তারা শুধুমাত্র হেল্পারে আসতে পারবেন, আমি যতটুকু জানি। আর যেটা হচ্ছে দুবাই ট্যাক্সি নিয়ে অনেকে কথা বলেন যে আমি দুবাই ট্যাক্সিতে যাব। আপনারা দেখে শুনে বুঝে তারপর দুবাই আসবেন, আসার পর কান্নাকাটি করবেন না। সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে আসলে দুবাই বর্তমানে আপনাদের পরিত্যাগ করা উচিত। যতক্ষণ না আমাদের প্রধান উপদেষ্টা এসে ভিসার ব্যাপারে একটা সুরাহা না করে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে চুপ থাকা উচিত। আপনারা অন্য দেশে যান, দুবাই বেঁচে থাকলে দুবাই আসতে পারবেন ইনশাল্লাহ। একটা লোক কি জানে? একটা লোক জীবনে বাংলাদেশ থেকে বের হয়নি, সে জানে না কিছুই। সে একটা লোক হেল্পার, দিনমজুর, সে মাঠে খেতে কাজ করে খায়। এই লোকটা তো টিভিও দেখে না, এই লোকটা কিভাবে হিন্দি পারবে? সব মিলিয়ে মানে আজগুবি একটা ব্যাপার। যারা পরীক্ষা নিচ্ছেন এরা যে কি খাচ্ছেন, কি খেয়ে পরীক্ষা নিচ্ছেন তারাই ভালো জানেন, ওনাদের ব্রেনে কি আছে সেটাই বুঝতেছি না। যাই হোক, আপনারা যারা কাতার যেতে চাচ্ছেন বা সৌদি যেতে চাচ্ছেন, মালদ্বীপ যেতে চাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন। আমরা এখন থেকে আমাদের মিশন একটাই, যে আপনাদেরকে ভালো জায়গায় ভালো কাজে সেট করা। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।